মেয়েটা সবার প্লেটে সিফুড তুলে দিচ্ছিল, প্রতিটা বাটিই ভরে দিচ্ছিল যত্ন করে, কিন্তু নিজের জন্য রেখে দিয়েছিল শুধু একটু বেঁচে থাকা অংশ। এই দৃশ্যটা দেখেই মায়ের চোখ নরম হয়ে যায়, কারণ সে জানে এটা কোথা থেকে শেখা। সে নিজেও তো সবসময় নিজের জন্য সবচেয়ে খারাপ অংশটাই রেখে দিত, আর তার মেয়ে চুপচাপ সেটা দেখে বড় হয়েছে। তাই আর দেরি না করে মা নিজের বাটি থেকে ভালো মাংসটা তুলে মেয়ের বাটিতে দিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই পাশ থেকে কটাক্ষ শুরু হয়। বয়ফ্রেন্ডের মা একের পর এক কথা শোনাতে থাকে, সবার সামনে মেয়েটাকে ছোট করতে থাকে। বাবা বারবার ইশারা করছিল, হয়তো ছেলেটা কিছু বলবে, মেয়েটার পাশে দাঁড়াবে, কারণ একসময় তিনিও তো ঠিক এমনটাই করেছিলেন। নিজের স্ত্রীর জন্য দাঁড়িয়েছিলেন সবার সামনে। যখন তার স্ত্রী একই টেবিলে বসেও খেতে পারত না, তখন তিনিই পাশে দাঁড়িয়ে সবকিছুর বিরুদ্ধে গিয়েছিলেন। কিন্তু এবার ছেলেটা চুপ থাকে। নিজের মায়ের সামনে সে একটা কথাও বলতে পারে না। অপমান চলতেই থাকে একটার পর একটা। শেষে মেয়েটার মা আর চুপ থাকতে পারে না। সে উঠে এসে নিজের হাতে মেয়েকে স্যুপ পরিবেশন করে। তবুও থামে না সেই কটাক্ষ। সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়, এই ছেলের ওপর ভরসা করা যায় না। এই দুনিয়ায় মেয়েটার আসল ভরসা শুধু তার নিজের মা বাবা। খাওয়া শেষে সে দেখে তার মা চুপচাপ চলে যাচ্ছে। দেখেই বোঝা যায় সে কাঁদছে, কারণ তার মায়ের জীবনটাও সহজ ছিল না। বিয়ের আগেই সে তার নিজের পরিবার হারিয়েছিল, একদম একা ছিল, আর গরিব হওয়ার জন্য প্রতিনিয়ত অপমান সহ্য করতে হয়েছে। তাই মেয়ের জন্য সে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল, টাকা জমিয়েছে, কারো মন জিততে না, বরং মেয়েকে শক্ত করে তুলতে, যাতে তার মেয়েকে কখনো এভাবে একা দাঁড়িয়ে থাকতে না হয়। কারণ সে জানে পাশে কেউ না থাকলে কতটা কষ্ট হয়।